হ্যালো হ্যালো সবাইকে। আজকে স্টুডিওর 50% কাজ শেষ, আরও কাজ বাকি। তো মা হচ্ছে যে বলতেছে যে আজ চলারে লাইভ করি। এই যে অনলাইন থেকে 900 টাকা 300 টাকা দিয়ে আংটি কিনে ওই যে বলতেছে ছাপড়ি যে 9 লাখ টাকা 3 লাখ টাকা, এই যে এত মিথ্যা কথা যে বলতেছে, এটা আসলে কেন? মিথ্যা কথা বলা স্বভাব, হ্যাঁ, স্বভাবে আর মিথ্যা কথা। আর জন্মই হলো মিথ্যা দিয়া, আর জন্মই হলো মিথ্যা দিয়া। ওই মিথ্যার হলে পাহাড়, একটা মানুষ এত মিথ্যা কথা বলে? মিথ্যার পাহাড় ওই। তাহলে তুমি 6-7 দিন লাইভে আসলো না, কি হয়েছে? আমরা বাসা চেঞ্জ করছি, কাজে ব্যস্ত ছিলাম, অনেক কাজ করছি। অনেক কাজ, অনেক কাজ। বাসা কয় রুমের বাসা নিছে? 4 রুমের বাসা। এই বলে তোমরা বাসা নিবে পাও না বা মানুষকে বাসা ভাড়া দাও, তাহলে এখন আবার বাসা 4 রুমের বাসা নিলে কেমনি? ওর কথা তো আর সত্য নয়। আমরা খেতে পাই না, পড়তে পাই না, বাসা পাই না, পোশাক পাই না। আমাদের পোশাক নাই, ও পোশাক দিত, তারপর আমরা পড়তাম। এই যে 4টা রুম নিলা, একটা রুম ফাঁকা, এটা কাক দিবা? ছেলেকে বিয়ে করাবো, ছেলেকে বিয়ে করাবো, পরে বর্ষার জন্য তো আমার ছেলেরা মেরে ফেলবো না। তো বর্ষা যে আবার বিয়ে করলো আমার রাখা, আমার ডিভোর্স না দিয়ে, এটা কি ঠিক করলো? না হ্যাঁ, না, চলো একদিন আরো জামাই বের করি, মিরপুর ডিওএসএস, ঠিক আছে, কোন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মাসুদ, চলো আরো বার করি। এমনি বের হয়ে যাবে, মাসুদি খুঁজবে। মেজর জেনারেল মাসুদ আমারে ফোন দেয়, আমরা বুঝি না। এমনি বের হবে। ওর সংসারই তো 10 দিন, 20 দিন, 18 দিন, 1 মাস, এটাই তো আর বেশি। এই যে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই কয়দিন তুমি লাইভে আসলা না, রুহিয়া পাতে একা পাচ্ছে না, ঠিক আছে? তো একা 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 রুহিয়া পা তো একাই টানা যাচ্ছে। তো এই কয়দিন লাইভে আসলা না কেন? কাজে ব্যস্ত ছিলাম। কি এমন কাজ তোমার? বাসা চেঞ্জ করলে বাসা সাজাইতে হয় না? বাসা সাজাইলাম, গোছাইলাম, আমি ফিরে আছি, হইল করতেছে। আবার বলতেছে গায়ে ব্যথা, আর শরীরে সেই ব্যথা। খুব কাজ করছো নাকি এমনি নিতে? না, সেই কাজ করছি। কাজ করলাম আমি 8 দিন, এই যে স্টুডিও রেডি করলাম। সবাই বলেন কেমন হয়েছে? এখনো আসলে 50% কাজ বাকি। পিছনে লাইট লাগবে, পিছনে হচ্ছে যে আরো লাইট, সামনে লাইট, আর একটু লাইটের কাজ বাকি আছে। ইনশাল্লাহ ভালো লাগবে, যেহেতু আমরা আজকে হ্যালো টেস্টিং করতেছি, এই জন্য মারে নিয়ে আসলাম। তোমার সবাই লেগছে, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই যে এই মহিলা মনে করো যে বর্ষা চৌধুরী যে এত মিথ্যা কথা বলে, এত বাটপারি করে, ঠিক আছে, ওর আসলে লজ্জা হয় না কেন বলো তো? ওই এত মিথ্যা কথা বলে লাভটা কি পায়? লজ্জাই নেই। লজ্জা জিনিস ও সেটা বোঝেই না। হ্যাঁ, লজ্জা আর বোঝে না। ও লজ্জা কি জিনিস ও বোঝে না। এই যে এগুলো ঝামেলাই শেষ হয় না, আবার বিয়ে করছে, কেমন হয়ে গেল না? ও খেলতে মজা পায়, ওগুলা নেশা। হ্যাঁ, ও খেলতে মজা পায়। ও বলে না ডন কিয়া, ওরে কেউ হেদায়ত করতে পারবে না। শিল্পা সিং দেখছি যে আন্টি বাংলাদেশে আসলে আপনার সাথে দেখা করবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। দর্শক বলেন আসলে কেমন লাগলো স্টুডিও? জাস্ট এখন একটু সিম্পলি 50% কাজ বাকি, আরো লাইট কিনতে হবে, আরো ইয়ে করতে হবে। তবে তোমার কাছে কেমন লাগছে? রং কেমন লাগছে? ভালো লাগছে। তাই নিজের হাতে করছি, কি কষ্ট। তুমিও একটু করছো, রং মুছে দিছো। রুইয়াপারে কি বলতেছো? রুইয়াপা, তুমি তো রুইয়াপার লাইভ মিস করো। কয়দিন হলে কাজের চাপে তো রুহির ইয়ে দেখতে পারি না। ইনশাল্লাহ আজকে দেখবো। বাসা গোছাইলাম এই কয়দিন।
না আজকে একটা ভাইরাল হয়েছে যে অনলাইন থেকে 900 টাকার একটা ডায়মন্ড রিং কিনছে ইয়ে নকল, এবং হচ্ছে যে সে বলতেছে যে 3 লাখ টাকা দাম। তোমার তোমার হাতে একটা চুড়ি দেখলাম যে বর্ষা রেখে গেছে, বলছে যে স্বর্ণের 4 ভরি। ফালাই দিছি দুই। এই বিষয়টা একটু বলো, তোর এই বিষয় বলতেছি। ও সেদিন আমার চুরি হাতে পরাই দিল যে মা দেখো বর্ষা চুরি রেখে গেছে, হাতে দেও। কয় ভরি? দিলাম 4 ভরি। দিলাম হাতে 4 ভরি হাতে দিলাম। ওই যে এই যে বাসা পাল্টায় কাজ করতেই কালো কুচকুচে হয়ে গেছে, ফালাই দিলাম, দিয়া ফিরে যে এগুলা এগুলা পড়ছে। দর্শক, সেটা হচ্ছে যে আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ও মূলত আমার থেকে 2 লাখ টাকা নেওয়ার খুব চেষ্টা করছে। বলতেছিল যে অনন্যা, তার হচ্ছে কাজের বাসার পাশেই অনন্যা, ওনার একটা শোরুম আছে অল্টনের। বলতেছে তুই হচ্ছে যে 2 লাখ টাকা আমার দে, সুদের উপরে অনন্যারে দিলে হয় কি 20,000 টাকা তোর মাসে সুদ দিবে। ঠিক আছে, আমি তো আগেই বুঝছি যে এই শালাটা বাটপার, আমার থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছে। সে কি করলো, 4টা ওগুলো কিসের চুরি মা? ওগুলা এন্টি। আচ্ছা, এগুলো রাখলো, বলছে এগুলো রাখ, আমি যদি জেলে যাই এগুলো বিক্রি করে আমার হচ্ছে যে জামিন করবি। এবং ও প্রতিনিয়ত হচ্ছে যে খুবই চেষ্টা করতেছিল আমার থেকে টাকা নেওয়ার জন্য। আমি তখনই বুঝছি যে বাটপার। পরে শানুরেও কইলাম আমি তো সোনা চিনি না। পরে ও বলতেছে যে কারো দেখানোর দরকার নেই, এগুলো লুকে রাখ, আমি জেলে নিয়ে গেলে তুই এগুলো বিক্রি করে হচ্ছে যে তুই আমারে জামিন করবি। তা আমার কাছে সন্দেহ লাগলো যে এ শালা তো বাটপার, শানুরে একটু দিয়ে তো দেখে এগুলো আসলে কেমন। ওগুলো কি তোমার কাছে আছে এখনো? হ ফালা, ওই যে কালো কুচকুচে হয়ে গেছে। নিয়ে আসো না, দেখানো দর্শকরে। এখন কই রাখলাম, কালকেই তো হাতে দিছি। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে যে ওগুলো রাখছে, রাখার পরে হচ্ছে যে ওর ধান্দা ছিল যে ও বুঝাবে যে স্বর্ণ আমার কাছে আছে, আমার টাকা ওকে দিলে সমস্যা কোথায়। আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রতারণা, বাটপারি। এবং আজকে দেখলাম যে ওর হচ্ছে একটা স্ট্যাটাস মানে ভাইরাল হয়ে গেছে, যে 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 অনলাইন থেকে কিনছে উনি আসলে পোস্ট করে দিছে যে উনি আসলে ডিসকাউন্টে 900 টাকার একটা যে হীরার মতো যে নকল ইয়ে, এবং মুন্না খানকে যেটা গড়ে দিয়েছিল, এই মুন্না খানের গড়ির দাম 300 টাকা, নষ্ট হয়ে গেছে। ও মূলত এগুলো বাটপারি করে, ও এগুলো নেয়, নিয়ে হচ্ছে বিভিন্ন ধরেন যে ওর নতুন যে জামাই বিয়ে করছে, ওর হয়তো বা বোন, শাশুড়ি, এগুলোকে আসলে ম্যানেজ করার চেষ্টা করতেছে। আমার কাছে মনে হয় যে অনলাইন থেকে 30 টাকা 50 টাকা আংটি কেনায় এবং মানুষকে দেখে, মানে এক কথায় সোয়াপ করে। এই সোয়াপ করে আসলে ওর মজা কি, লাভটা কি, মানুষ তো ধরে ফেলতেছে। এবং আজকে দেখলাম যে এক আপাস দিল অরিজিনাল সার্টিফিকেট আমাকে দিছে, ঢাকা বোর্ডের অরিজিনাল সার্টিফিকেট 2018-এর যে সিগনেচার, ওর যে সার্টিফিকেটের যে সিগনেচার সেটার সাথে কোনো মিল নাই। তার মানে কি এটা ভুয়া জাল সার্টিফিকেট। তাহলে এগুলো দিয়ে ও যে আসলে ধরা খায়, এটা ওর ধরা ওই দেয়। হ্যাঁ, ওর ধরা ওই দেয় কেন? মিথ্যায় ফাঁসায় যায়, মিথ্যা বলতে বলতে ওই ওর জালে ওই ফাঁসায় যায়, ওর জালে ওই ফাঁসায়। যেরকম চুরি বললো স্বর্ণ, চুরিটা আমার হাতে দিয়ে দিলি, চুরিটা তো একদম কালা কুচকুচে হয়ে গেল। তো এটা মিথ্যা কথা না। এই অপেক্ষা নামে একদিন আছে, সেটা তো সত্য কখনো চাপা থাকে না। বুড়া হয়ে গেছে বিয়ে করতে করতে, কি নষ্টামি মেকআপ ফিল্টার মেরে, আল্লাহ মরণ দেয় না কেন। ঠিক আছে, আবার লেখছে কবিতায় ইতো লেখছে যে ডায়মন্ড কাট বলে এগুলোকে, ডায়মন্ড কাট। এই যে এগুলো যে মানুষের সাথে এগুলো দেখাচ্ছে, ডায়মন্ডের ফুল আমি তো পরাই দিলাম। হ্যাঁ, ডায়মন্ড নাক ফুল তো আমি পরাই দিলাম। হ্যাঁ, বিয়ের কিন্তু আমাকে বলছিল এটা তার নাক ফুল। আমারে বলছে মা আমারে নাক ফুল পরাই দাও, আমার নাক ফুল পরাই দাও, চলো চলো। তারপরে ওভার নিয়ে আসলো, ওভারে চলে গেলাম, যাই ও পছন্দ করলো, চয়েস করলো, মা ছোটো ফুল পরবো, ছোটো ফুল 12,000 টাকা দিয়ে নিয়ে দিলাম। আর আমি নিজেই পরাই দিছি, মা তোমার হাত দিয়ে পরাই দাও, তোমার হাত দিয়ে পরাই দাও। আমি তো আমার হাত দিয়েই পরাই দিছি। তাহলে এই যে এগুলো বাটপারি করে, এই বাটপারি করে তো আসলে লাভটা কি? নিজের ধরা কিন্তু নিজে খাচ্ছে। জামাই সাথেগুলোই তো ফুল নিছে না? আচ্ছা, ফুল তো অবশ্যই রাখছে, অবশ্যই তো ফুল রেখে দিছে, ফুল রেখে দিছে না। ফুল কি ফালাই দেয়? 12,000 টাকা দিয়ে ফুল নিলাম, এটা কি ফালাই দিছে? ফালাই তো দেয়নি, ওটা আরেকবার যা বিক্রি করে। রাসেল মিয়া যেমন বলছে 30 জোড়া জুতাও বিক্রি করে দিছে, নাক ফুলও বিক্রি করে দেয়। তোমার ফোন দিয়ে বলছে রাসেল মিয়া? হ্যাঁ, কি বলে? 30 জোড়া জুতা আমার ও বিক্রি করে দিছে। তাহলে তো জুতো চুরি করে নিয়েছে শানুর, এটা তাহলে প্রমাণই হয়ে গেল।
সেটাই তো। তাহলে ওই যে নীলক্ষেতের জাল সার্টিফিকেট গুলো বানায় এবং হচ্ছে যে জ্যাকিকে মেরে ফেলে যে ও যে মিথ্যা জাল সার্টিফিকেট বানাইছে, এগুলো আসলে কেন করে? জাল সার্টিফিকেট বানায় কি বুঝলো মানুষকে? জনগণ বুঝলো না, জনগণ তো ঠিকই বুঝছে যে আসলে কি শিক্ষিত না আনশিক্ষিত। ওই কম্পিউটারটা চালু করো না, তুমি তো দেখি পারো নাকি? না পেছনে পেছনে যাও না, দেখো ওই যে টিপ দাও, ওই যে পাশে, ওই যে ওখানে ওখানে নিচে নিচে নিচে, ওনে না নিচে নিচে, এই পাশে ডানে ডানে, ওই যে তার লাগানো যেটি, তার লাগানো নিচে কম্পিউটার, ওই যে টিপি দেওয়ার ইয়ে আছে না, দাও তার পাশে। আমার হ্যাঁ আমি চিনি না। আমি সরাই দিই, আমি দেখাচ্ছি। ওই যে তারটা লাগানো না, তারটা লাগানো এদের ওই তার, ওই দুই তার, দুই তার এদের নিচে, আরে এদের দুই তার, এর পাশে দেখো, পাশে পাশে একটা টিপ দেওয়ার জায়গা আছে না, ওই যেটা ধরলা এর পাশে ডান দিকে, ডান দিকে, তোমার ডান দিকে, তোমার ডান দিকে, ডান ডান, হ্যাঁ টিভি দেয়, এই যে দেখো, এবার বসো, চালু হয়ে যাবে। প্রথম স্টুডিওর আমার মাকে দিয়ে হচ্ছে যে কম্পিউটার অন করলাম, অনেক দামি কম্পিউটার এবং হচ্ছে 16 GB র্যাম, এটা দিয়েই ইয়ে করা হবে। জাস্ট প্রথম উদ্বোধন করলাম মাকে দিয়ে। আজকে কিন্তু বর্ষা থাকলে কিন্তু ভালোই হতো না? কত সুন্দর একটা রুম, একা থাকবো। হ্যাঁ, বর্ষা তো বুঝলো না, বেশি খাইতে যায় অল্প পাইল না। কিন্তু সে নাকি অন্যান্যরা বলতো যে তোমার খুব প্রশংসা করতো, যে মা আমার হচ্ছে রান্না করে খাওয়াইতো এবং হচ্ছে যে মানে খুব, ও নিজেই বলছে যে একটা ভালো ফ্যামিলি পাইছি। তাহলে এখন পোল্ট্রি মারলো কি জন্য? অনন্যা তোমার কি বলছে? অনন্যা ফোনে বলছিল যে আমি অনেক ভালো একটা ফ্যামিলি পাইছি রে, ভালো ফ্যামিলি, বেশি উঁচাও না বেশি নিচাও না, মধ্যবিত্তি। আর আকাশে মায়ের রান্না খুব মজা, খুব মজা লাগতো। ভর্তা খাইতো, ডাল ভর্তা। আমার বলতো মা কেমনে বানান, আমার একটু শিখাইন তো, আর বাটিতে করে একটু ভর্তা দিয়ে দিন, আমি খাবো, বাসায় যা খাবো, যেটাই রান্না করছিল যে বাসায় নিয়ে যাবো, বাসায় যা খাবো। দর্শক, আমি কিন্তু আজকে 2 ক্যামেরায় শুট করতেছি। যেটা হচ্ছে যে আমার বড় আপা যে ক্যামেরা আমাকে গিফট করছিল, ওই ক্যামেরা দিয়েও কিন্তু শুট হচ্ছে এবং লাইভ যেটা দেখতেছেন এটা কিন্তু মোবাইলে। তবে আমি একটা বিষয় দেখাবো যে আসলে ক্যামেরাটা আসলে কেমন আসে এবং ক্যামেরাতে কেমন লাগে। প্রতিনিয়তই তো আমরা লাইভ করব এবং মানুষ জানবে। এবং আমি কিন্তু টোটালি সেই দামি ক্যামেরা, 92,000 টাকা দাম, এবং একটা লেন্সের দাম হচ্ছে 24,000 টাকা। এটা দিয়ে কিন্তু আমি শ্যুট করতেছি এবং হচ্ছে আপনাদের দেখাতে চাই যে আসলে কেমন হয়েছে। এটা কিন্তু আসলে আরও একটু টাইম লাগবে, কারণ লাইট টাইট এখনো বাকি, যা শুরু করছি। তোমার কাছে কেমন লাগছে মা? ভালো লাগছে। ভালো লাগছে? হুম। এই 2-3 দিন ধরে যে ঘুম বাদ দেওয়ার দিয়ে আমার পাশে এসে কাজ করতেছ, মানে করাই তো লাগবে। কয় লাগবে? করা লাগবে না, ছেলেকে সাহায্য করতে হবে না। এমন ভালো একটা বউ চাই। বউ? হ্যাঁ, ভালো বউ তোমাকেও দিবি, ভালো বউ পাবো ইনশাল্লাহ। তাই? কেমন মেয়ে চাও? দেখি, দেখবো, দেখতে দেখতে হয়ে যাবে। স্বামী কি বলে? ছেলেরে তার এমনি ফালাই রাখবো না, ওর জীবন নষ্ট, অনেক জীবন নষ্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বর্ষার পিছনে পড়ে থাকে কোনো লাভ আছে? সময়ের দাম আছে অনেক। তাহলে পোল্ট্রি দিয়ে দিলে বর্ষারে তোমরা? তো বর্ষার আমি কেন নেব? বর্ষা তো বিয়ে করে ফেলি। বাস, সেটা হচ্ছে যে অপেক্ষার নামে একজন লাগছে। নেটটা একটু স্লো। এখনো খুশির কাজ মাকে দিয়ে করালে সেটা অনেক ভালো হবে। ভাই, আপনি এখন বর্ষাকে মিস করেন? আমরা বর্ষাকে কোনো মিস তো অবশ্যই করি, করি না? কথা বলি, কি মিস? আজকে তো মিস করতেছি। কি মিস করছো? আজকে ওই কত সুন্দরভাবে করে খাইতো,
ও তো করে ওর কপালে তো সইল না, ওর কপালে ওই খেয়েছে, আমরা তো, আমাদের তো আর দোষ নেই। এই যে আরেকটা বিয়ে করছে, দিন শেষে কিন্তু দেখবে সেই প্রমাণ করে দিবে যখন ওই তোরে লুটা পিঠা খাবে এবং হচ্ছে যে ওই বুড়ে যখন খাওয়া শেষ হয়ে যাবে, ও তোরে খুঁজে নিবে। আমার কিন্তু একদিন ফোন দিছে, আমি ধরিনি। বর্ষার জামাই তোরে খুঁজে নেবে, দেখিস, কারে? তোরে ঠিকই খুঁজে নেবে। আমাকে একদিন কিন্তু ফোন দিছে, আমি ধরিনি। খুঁজবে, একদিন একদিন খুঁজবে। আমাকে যে ফোন দিছে নাম হচ্ছে মেজর জেনারেল মাসুদ, উনি আমাকে কেন ফোন দিবে? হ্যাঁ, জানি না। কিছু একটা হয়েছে। ও রুইয়া পারে মিস করো, সেটা একটু বলো। হ্যাঁ, রুইয়া নতুন নতুন আপডেট নিয়ে আসে, ওই একটা অপেক্ষায় থাকি। ওই রুইয়া তো আগের মতো আপডেট দিচ্ছে না। অবশ্যই দেবে, দেবে না কেন? রুইয়া পারে আপডেট তো পাচ্ছি না। রুহিরে আমি অনেক মিস করি। তাই? হ্যাঁ, তবে এই মুহূর্তে রুইয়া পার না পাশে থাকলে কিন্তু সব গোল্লাই যাইত। গোল্লা যেত। ও একবার রুহিয়া পারে খালাতো বোন দাবি করে, একবার না করে, একবার বুঝায়, একবার হচ্ছে যে নানা নিয়ে কীর্তি করে। এই যে এত যে তাল বাহানা করে, এটা আসলে কেন? ও তো এমনি থিউরিটি দেয়, ঠাপ দেয়, এমনিতেই ঠাপ দেয়। হ্যাঁ, ঠাপ কামগো দেয় না, আমাকেও তো ঠাপ দেয়। কি থাক? ওর ওর মুখের জবান দেখিস তো, ওর চোখের চোখের চাউনি দেখিস তো, যেগুলো মিথ্যার আশ্রয়, সেগুলো চোখ দেখলেই বোঝা যায়, মুখ দেখলেই বোঝা যায়। তাই? আমরা মিথ্যার ছলনা বুঝি। ও যে এত সুখে আছে, এত সুখেও নেই। চাপা দিয়া বাস্তবে এক না, চাপা এক জিনিস, বাস্তবে এক জিনিস। চাপা করলেই হয়, ওর মুখে কালো ছাপ ঠিকই আছে। তোমরা আসলে কেমনে বোঝো যে কোনটা মিথ্যা কোনটা আমরা সত্য? বুঝি, আমরা সবই বুঝি। তোরা তো অনেক নিষেধ করছিলাম, বর্ষারে বিয়ে করিস না, তুই শুনছস? শোনস না। কি ফলাফল আসলো? মেয়ে দেখলে আমরা বুঝতে পারি কোন মেয়ের চোখে রাগ অনুরাগ। মেয়ে মানুষের দেখলেই বোঝা যায় কে ভালো আর কে মন্দ। কিন্তু বর্ষারে আমরা আগে থেকেই বলছি এ খারাপ। আমার দোষ কি আমার একা ছিল? তোরও দোষ আছে, ওরও দোষ আছে। তোর কি দোষ নাই এটা তো আমি বলিনি। আমার ছেলের তো অবশ্যই দোষ আছে। তোরে যে ওরে খায় না যায়। তুই যে বর্ষারে নিলি, তুই যে প্রথম বর্ষারে নিয়ে আসছিস, আমি কি সম্মতি দিছিলাম? কখনই না। ওই যে আমার সাথে এরকম চিড়ে এটা করবে, চিড়ে এটা করে তো ধরে খালো, লাভ কারণ বর্ষাটা তো দেখানোর লেগে তো আমার তো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তো খুব জেদ করছিস যে মা চলো 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 বর্ষারে যাই। আমি কেন বর্ষারে দেখতে যাবো? জানি না, দেখি নাই, আমি কেন হাসপাতালে যাবো? রাত 3টার সময় বলিস চলো চলো যাই, বর্ষারে দেখে আসি। আমি কেন বর্ষারে দেখতে যাবো? আর বর্ষা ওর বাসায় নিয়ে যাওয়ার জন্য আমার কত ছলনা করলো। মা আমার কাছে থাকবেন, মা আমার কাছে থাকবেন। ছেলের মা মানে আমার মা, ছেলের সংসার মানে আমার সংসার। আমার যে এত যে করলো ওর বাসায় দিয়ে যাওয়ার জন্য। যারা যায় দাদিমা হয়ে থাকবেন আপনি, আমরা সুখী। আমি তো বলছিল যে তোমাকে নিয়ে গেলে তো মারে ফেলতো। আমি তো যাইনি। আমি যখন অন্যরা বললো যে আমি বিয়ে যখন করে পাইলাম না। আমি ও কইছিল আমি একটা ফাঁদ পাচ্ছিলাম, ফাঁদে আমি সাকসেস হতে পারলাম না। কি ফাঁদ? আকাশের মায়ের জন্য একটা ফাঁদ পাচ্ছিলাম। কি ফাঁদ? এখন কি ফাঁদ পাতলো আমি কেমনে বলবো? আসলে সে ফাঁদটা আমার কি? সেটা তো আমি জানতে পারলাম। তোমাকে মারে তার লাভ হলো, লাভ হতো। হয়তো আমার আটকাইতো, আজকে টাকা যে কোনো একটা করতো, যে কোনো একটা করতোই। আমার হয়তো অন্য জায়গায় Blackmail করতো। ব্ল্যাকমেল করতো। আমি একটা ফাঁদ পাচ্ছিলাম, ফাঁদে আকাশে মায়ের ফালাইতে পারি। এটা কে বলছে? এটা অনন্যাই বলছে। এটা কোনো কথা? একটা মানুষ এত খারাপ হতে পারে? বাসা নিত যারা যারা জায়নের দাদিমা হয়ে থাকে, দাদি হয়ে উঠতে হবে। 2 বছর গোপন রাখতে বলে বিয়া, 2 বছর গোপন রাখা তরে যারা জায়নের বাবা বানায় ফেলতো। আমরা একসঙ্গে থাকবো, আমার কাছে থাকবেন। পরে তো আমি যাই নাই, ওর চাপে তো আমি দেশেই চলে গেলাম, ওর চাপ নিতে পারলাম না। জনগণরা কি বলতে চাও? কি বলবো? দেশের জনগণরা কি বলতে চাও? মেসেজ কি তোমার? না, আমার ছেলেকে আমি বিয়ে করাবো। সুন্দর দেখে মেয়ে দেখে একের অনুষ্ঠান দিয়া
পার্টি দেয়া অনুষ্ঠান করে সেভাবে বিয়ে করা। বর্ষারে দেখাই দিব যে আমার ছেলে পারফেক্ট কিনা। বর্ষার সাথে তোমার এত জিদ কিসের? বর্ষার সাথে আমার চ্যালেঞ্জ, বর্ষার সাথে আমার চ্যালেঞ্জ। আমার ছেলের পচায় লাভ আছে? ভালো মেয়ে চাই, এটা কোনো কথা? ভালো মেয়ে চাই, ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে করাবো। অপেক্ষা লেখছে, আপনি তো একদিন লাইভে বললেন যে রুহি সে নাকি আপনার স্ক্রিনশট সানিকে দিল, সানি তো বর্ষার দালাল। এখন কথা হচ্ছে যে সে কে কারে স্ক্রিনশট দিল, কে কারে পাঠাইলো, ওটা তো বিষয় না। আমার কথা হচ্ছে ভুল যে হতেই স্ক্রিনশটটা দিল সে দিল কেন, তাই না? ভুল করতে এবার ভুল করতে পারে, আবেগে বসে তো করতেই পারে। কথা হচ্ছে যে আমি তো আর রুহিয়া পাড়া কিছু লিখিনি, যেটা না। রুহিয়া পা হচ্ছে স্ক্রিনশট দিয়ে সানিরে দিছে, এটা দিছে আমি হচ্ছে অন্য একটা মেয়েরে। ওই মেয়েটা স্ক্রিনশট কেন দিল, যে রুনা সরকার। আমার কথা সে আমার স্ক্রিনশট রুহিয়া পাকে দিল কেন, তাই না? ওটা হচ্ছে তো বড় ভুল, সে স্ক্রিনশট আমাকে কেন দিবে? যাই হোক দর্শক, কেমন লাগতেছে একটু জানাবেন। সেটা হচ্ছে নতুন স্টুডিও এখনও শুরু করিনি, একটু লাইটের কাজ বাকি। আমার কাছে মনে হয় যে আপনাদের ভালো লাগবে। জাস্ট এটা 50%, জাস্ট লাইটিং আরও বাকি। তারপর হচ্ছে অনেক ডিজাইন থাকবে, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকগুলো লাইট কিনছি, লাল নীল না মা? হলুদ সাংবাদিক, হলুদ সাংবাদিক, হলুদ পোশাক, হলুদ লাইট, হলুদ জিনিস। তুমি হলুদ লাইট করতে দেখলা? হলুদ লাইটও আছে, লাগাবি, না থাকলেও আনবি। হলুদ লাইট? হ্যাঁ, হলুদ শার্ট, হলুদ গেঞ্জি। আর যদি আমাকে জীবনে ভালো বউ আসে, খালি হলুদ শাড়ি পরাবো। হলুদই জীবনের সব। লাল থেকে হলুদে আনবো। আজকে কি রান্না করছো সত্যি করে বাবা? পোলাও রাঁধছি, হাঁসের মাংস রাঁধছি। তোমরা বলে খাইতে পারো না আজকে? আমি তো ঘুম থেকে উঠে দেখলাম যে আজকে হাঁসের মাংস রান্না করছো, ভালো হয়েছে। পোলাও রান্না করছো, তারপর হচ্ছে গতকাল লাউ দিয়ে ইলিশ মাছ। তো তোমরা খাইতে পারো না বর্ষা চৌধুরী যাবার পরে? আমি তো দেখলাম না কোনো দিন না খায় থাকলা। বর্ষা কি সত্যি কথা বলে? বর্ষা যে আমার বাসায় থাকছিল, বর্ষা কি কোনোদিন 1 টাকার বাজার আনছিল? আর ভেন্ডি ব্যাগে কোনোদিন 1 টাকা দেখছিলি? টাকা টাকা ওর মোবাইল, টাকা ওই 5 টাকা বের করলো মোবাইলে বাইর, বিকাশে 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 বাইর করে। আমার নাতিনরে দিয়ে একটু টক দই, কখনো হয়তো চানাচুর আনছে, আকাশে হয়তো আসতে দেরি করছে, তখন হচ্ছে সঙ্গীত একটু আনো তো, কত নিচে যাও, তো মোবাইলে ক্যাশ দেয়। ও তো কোনোদিন টাকা হাতে দেয়নি, তো একটা টাকাও তো কোনোদিন আমাকে সংসারে চারে না, তো খরচ করে নাই। আর ও বলতো যে আমি আকাশে টাকা দিতাম মাছ কেনার জন্য, মাছ কিনতো। ও আমাদের মাছ কেনা দেখে অবাক হয়ে যেত যে মা এত মাছ কেনেন কেন। আমরা তো যখন মাছ কিনি 8,000, 10,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকার মাছ কিনি একবারে। কারণ বাজার যায় 2 ব্যাগ মাছ নিয়েছি, 20 কেজি 30 কেজি। ও তো বর্ষা তো দেখছে না, ইলিশ কিনি, পাঙ্গাস কিনি। ফাও চিন্তা করতো, ফাও ধান্দা ও করতো। আমাদের দেখেই তো, এনির পোশাক দেখেই তো আর মাথায় হ্যাং হয়েছে। এনি যে পোশাকগুলা পরে, আর পোশাক দেখে যে আমি বোরকা লাগাইলাম, হিজাব লাগাইলাম, এনির পোশাক দেখেই তো আর মাথা চটকায় গেল যে আমি কোন ফ্যামিলিতে নননকে এতই হিংসা করত। এনির পোশাক সম্পর্কে ধারণা আছে? ও ইন্ডিয়াতে যায় ব্যবসা করে, ব্যবসাতে অনেক পোশাক ওই নিয়ে আসে, বা বোন ভাগ্নি আত্মীয় স্বজন সবারই তো বিলায় দেয়। আর আমাদেরও তো অনেক পোশাক ও ক্যারি করে। ফ্যামিলি তো ও তো টানে, বর্ষায় গিয়ে খালি বাবা মা টানে, আমার মেয়েও তো আমাদের সংসার সব টানে। এই যে ওর বাবা অসুস্থ, মানুষের বলতে 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 শেষ। কালকে যে আমি হাসপাতালে গেলাম এবং হচ্ছে বাবার চিকিৎসা করে আসলাম, কেউ জানে না। তার মানে কি? ওরা হলো বাপ মা এবং ছেলে, এগুলো হচ্ছে মূলত ব্যবসা, সিম্পেথি, এগুলো আসলে ব্যবসা করে। আমি তো কালকে সঙ্গীতে আমি আব্বা গেলাম,
ঢাকা মেডিকেল দেখলাম, আসলাম, ইচ্ছে করলে আমি ভিডিও করতে পারতাম না, দিতে পারতাম না, কই দিলাম না তো। তার মানে ওর বাপ মা আছে আর কারো বাপ মা নয়। পৃথিবীর মধ্যে খালি বর্ষারই বাবা আছে, ওরম বাবা আর পৃথিবীর নেই। ইনশাল্লাহ ভালো থাকেন। আল্লাহ তাহলে কি, চলো আমরা মিরপুর গিয়ে আর জামাই বের করি। কবে যাবো কবে? অবশ্যই যাবো, সময় পেলে যাবো। তাই এটা কি জ্যাকির বাবাকে আগে দেখবো, জ্যাকির বাসায় যাবো, জাকির বাড়িতে যাবা? জ্যাকির বাড়িতে যাবো, জ্যাকির বাবার সাথে কথা বলবো, দেখবো, ফ্যামিলিটা দেখবো। জ্যাকির যে বাসায় মারা গেছে সে বাসায় তো আমি গেছি, আমি তো তাই? দেখে এসছি, দেখতে গেলাম না, ওর দারোয়ান এইটি। জ্যাকির বাবা তখন যদি দিত না, তখন ঠিকই কাজ হইতো, বলছে তো দারোয়ান, তোর বাবা তো একটুও বললো না। না মানে ও হচ্ছে যে, ও মূলত হচ্ছে যে এমন ভাবে একটা ইয়ে তৈরি করে, রিভাব তৈরি করে যে ও জীবনের সব, ওরে কেউ কোনো কিছু করতে পারবে না। ও হচ্ছে যে মানে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে, আর মানুষ হলে ডেউটিন, এগুলো করেই মূলত সেগুলো ফাপড়বাজ, এক কথা তো ফাপড়বাজ, না হলে কিন্তু। জলিলের বাসা তো দেখলাম, আচ্ছা, জলিলের ওয়াইফ দেখলাম, ফ্যামিলি দেখলাম, তার ছেলে মেয়ে দেখলাম, জলিল যে অফিসে বসে সে অফিস দেখলাম। আমি জ্যাকির বাবা মাকে দেখব। অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে হয়, এটাই আমাদের কাজ। জ্যাকির মায়ের সাথে কথা বললো, সত্য মিথ্যাটা আসলে বের হয়ে যাবে। যাব। এখন লেগছে যে বর্ষার 13 নম্বর জামাই বের করো তাড়াতাড়ি। ইনশাল্লাহ বের হয়ে যাবে। ও তো সংসারই করে 20 দিন 22 দিন, বুড়ার টাকা খাওয়া শেষ হলেই বুড়া ও পোষ দিবে, ওই পোষ দেবে। ও সংসারই তো করে 18 দিন 20 দিন, রাসেলের যেমন 18 দিন, আকাশের হলে 2 মাস, কয়দিন। না একজন বলছে যে যে আপনার বিয়ে যদি প্রমাণ করতে পারেন তাহলে, এবং হচ্ছে যদি মামলাতে যদি আপনি জিতে যান তাহলে কি করবেন। তো একজন বলতেছিল যে ওকে আসলে মাথা কামে আলকাতরা লাগে মিডিয়ার সামনে প্রকাশ করা, এরকম কিছু করবা? ও তো বলতে স্বীকার করতেই হবে, স্বীকার করবে না মানে। রাসেলের তালাক তো অসম্মত রাখছিল যে আমি তালাক করি নাই, আমি তো বার করে দিচ্ছি। ও তো আর রাসেলকে তালাক করে তো তোরে বিয়ে করলো না, তখন তো ও বলছে আমি রাসেলকে তালাক করিনি, আমি তালাক করিনি, আয় রাসেল আমরা সংসার করি, আকাশ আয় আবার আমার নতুন করে আমরা বিয়ে করি। তো ওর সত্যি ওই বের করবো, ওর মুখ দিয়ে বের হবে ইনশাল্লাহ, ওর মুখ দিয়ে বের হবে আকাশ আয় আমরা, বলতে হবে ওর নিজেই ধরা খায়, নিজের পোস্ট করছে, ধরা খাইছে না। আর কোন জিনিস মিথ্যা আছে, সবই কোন জিনিস সত্য আছে, সবই মিথ্যা, মিথ্যা বের হয়, মিথ্যা কোনোদিন চাপা থাকে না, পাপ কখনোই চাপা দেয় না, পাপ বের হবেই, ওর মুখ দিয়ে জীবন যাবে, ওর মুখ মিথ্যা না, ওর মুখ দিয়েই জীবন যাবে, ও পানি পাবে না। সানজিদা পারভিন লুপুর লেখছে 13 নম্বর স্বামী বের করেন, ইনশাল্লাহ বেরবো, অপেক্ষায় থাকুক। বর্ষা আর কর্পোরেট জব ফ্ল্যাট সেল করা, ঠিক আছে, সানাই মাহবুবের মতো ওর কোম্পানিতে। আরে না, আমার মনে হয় যে ওই যে মেজর জেনারেল হয়তো বা ফ্ল্যাটের ব্যবসা থাকতে পারে, এটাকে টার্গেট করেই মূলত ওখানে ঢুকছে। ও কোনো চাকরি করে না, কেন হচ্ছে যে ও মিরপুর ডিওএসএস এ যে বাসায় যায় আসে থাকে, ওই বাসার ঠিকানা তো পেয়ে গেছি আমরা, ঠিক আছে। আমি আর মা অবশ্য যাবো, আমরা একটু ব্যস্ত বাসা সাজানো নিয়ে। আমি কিন্তু দেখতেছেন যে রং, তারপর হচ্ছে যে বাসার লাইটিং সেট আপ, এগুলো করতে কিন্তু মা আমাদের 7-8 দিন গেছে না। হ্যাঁ, 1 তারিখে বাসা চেঞ্জ করছে। ঠিক আছে, তাহলে আজকে রাতে হচ্ছে যে রুইপার লাইভ দেখবো। আমি আজকে রাতে লাইভ আসবো, যেহেতু স্টুডিওটা সেট আপ হয়েছে। আমি আসলে রুহিয়াপা লাইভের 2 ঘন্টা পরে হয়তো বা আমি 9টা 10টা 11টা এরকম 10টা 11টা লাইভে আসি না। হ্যাঁ, কথা বলা কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে, এবং আমি কিন্তু বারবারই বলছি যে আমি কিন্তু কাজ করতেছি, এই জন্য রুহিয়াপাকে একটু দিছি, রুহিয়াপা লাইভ করুক। আমি আজকে হচ্ছে যে
রুলি আপার লাইভে আসার পরে হয়তো বা আমি আসবো আবার। আমাকে দেখবে না? আমি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বর্ষা চৌধুরীর 13 নম্বর জামাই নতুন বের করবেন। আপডেট